আমি আহমেদাবাদের সায়েন্স সিটিতে যে কটা জায়গা ঘুরেছি তার মধ্যে সব থেকে যে জায়গাটা আমার পছন্দের বা পছন্দ হয়েছে সেই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকোয়াটিক গ্যালারি। আর এই জায়গাটায় আসলে মনে হবে তুমি লিটারালি সমুদ্রের নিচে কোথাও এসছো, ঘুরছো। আন্ডার ওয়াটার মানে সব কিছু, নানান ধরনের মাছ, তারপর ছোট ছোট যে ক্রিয়েচার, সব কিছু এখানে কিন্তু আছে। আর জায়গাটা অসাধারণ সুন্দর, মানে তোমার কিছুক্ষণের জন্য তুমি ভুলেই যাবে যে পৃথিবীতে, মানে পুরোপুরি মনে হবে যে তুমি জলের নিচে আছো। তো এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর সুন্দর মাছ, তার সাথে সাথে আরও অনেক প্রাণী, যেগুলো সবকটা নাম তো আমি এখন বলতে পারবো না, আমার মনেও নেই। আমি অনেকদিন বাদে ব্লগ এডিট করে করে দিচ্ছি, যেহেতু আমার প্রচুর কাজের প্রেশার, তাই জন্য। আর এখানে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাছ আছে, তো এগুলো আমার খুব পছন্দ হচ্ছে। আর এটা দেখতে লিটারালি পাঙাশ মাছের মতন। এই মাছটা এখন যেটা দেখা যাচ্ছে, আমার তো দেখে মনে হচ্ছিলাম যে এটা পাঙাশ মাছ। আর তাছাড়াও এই জায়গাটা এত সুন্দর করে অর্গানাইজ করা, এত সুন্দর করে ডেকোরেট করা, মানে দেখার মতন। আর এই জায়গাটা আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। এটার ভেতরে ঢুকলে লিটারালি মনে হবে তুমি জলের তলা থেকে সব কিছু দেখতে পাচ্ছ। আর বাবা লিটারালি এরকম করে বেরিয়েছে আর ঢুকেছে, এখানে ঢোকাটা খুব ডিফিকাল্ট ছিল। কোনো একটা গ্রুপ থেকে এসেছে, ওদেরকে বলা হচ্ছে সব কিছুর ব্যাপারে। বাট আমার মনে হয় একটু লাইট থাকলে আরো ভালোভাবে দেখা যেত। ছোট 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 মাছ আছে এখানে, মানে এখানে কী কী ফিশ, সব কিছু এই ব্যাপারে ডিটেলসও দেওয়া আছে, যে ওশিয়ানের মধ্যে কী কী, ওশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড জোন, এর মধ্যে কী কী ফিশ আছে সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে। কত কেজি হতে পারে সব কিছু, কী কী খাবার খায় সব কিছু এর মধ্যে দেওয়া আছে। আর আমি এখানে বলছিলাম ভাগ্যিস এরা বাঙালি না, হয়তো এই মাছগুলো খেয়ে নিত। আমরা বাঙালিরা যে পরিমাণে মাছ ভালোবাসি। লবস্টারগুলো জাস্ট দেখো এখানে, লবস্টারগুলো কি বড় বড়, লবস্টার তো বড়ই হয়। এই জায়গাটা আমি অনেকক্ষণ কাটিয়েছিলাম সায়েন্স সিটিতে। আর আরও অনেক ব্লগ আসছে, আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।